কিয়ামতের আলামতগুলোর মাঝে বড় একটা আলামত হইছেন সরকারি মাল আত্মসাৎ হইব। ওয়ালা আমানাতু মাগনামা, আমানত কোনো মানুষের কাছে তৈলে আমানত টিকিয়া রইত না, হে করছি লইব। ওলা জমানা এই যে আপনার কাছে কেউ যদি টাকা 1000 আমানত তয়, তাহলে হে জেলা তৈছে ওলা কান রইত, ওখান হইল আমানত। কিন্তু অনেক মানুষে আমরা তারে না জানাইয়া আমরা এই টাকাটা আমরার ব্যাপার আমরার কারবারও লাগাইয়া দিলাই। অনেক জায়গাত গেলে আমরা টুকা দেনু আজও, অনেক জায়গাত গেলে মানে মানুষের কন্যা নেই খসু খাইলে খস করে। অনেক জায়গা থেকে বিষয় দেন, বিষয় শুনি আমরা ডরাই যাই। কিতা বিষয় কইতাম নি, যেমন হুজুর ও ব্যাপারে তোরা কইবা মসজিদর কেস মারলে কিতা হয়, ওটা লেখা বিষয় থাকে। গত 2 দিন আগে 3-4 দিন আগে ওয়াজও গেছি, এক বেটা বিষয় দিছেন লেখিয়া হুজুর ওয়াজর ঠেকা চান্দা করিয়া খাইলে কিতা হয়, ও ব্যাপারে তোরা কইবা। এর অর্থ কিতা, ঘটনা আছে না নাই? মাথো না, মাথুন নাকি? হ্যাঁ, আপনারাও একটা ওয়াজ করাইতে, আমরাও ওয়াজ করাই, সারাই ওয়াজ করাই, এতে কেউ করে আমরা চিনিয়া কইয়েন না। কিন্তু বিষয়ে কিতা ডাকে যে মানুষ আনতে কতখানো জ্ঞাপ গইছো, মানুষ আনো জ্ঞাপ গইছো। আল্লাহর হাবিবর মায়ের উম্মত হল ও জমিনে ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, এদিন জমিনে জমিনে সব বৃত্তান্ত আলোচনা করিয়া দিলাইব। অন্য আয়াতর ব্যাখ্যাত লেখছেন ইসরাফিলে সিংহার মাঝে ফু দিবা, পয়লা ফু দিবা। দুনিয়ার সব ইমানদার সতর বালা বালা মানুষের যারার খান হুঁশিয়ার থাকে, আমরা দেশের এক্সাম্পল, এরা বুধবাইলিবা কিতে একটা বাতাস আই গেছে, কিতে একটা বাতাস আই গেছে। 2 নম্বর ফু দিবা, বাস। 3 নম্বর ফুল লোকে লোকে জমিন যে মানুষরে বাগে খাইয়া জঙ্গল শেষ করছে, এই মানুষের খবর নাই। যে মানুষরে সেদাইয়া পানির চাড়ি দিছে, এই মানুষের তো খবর নাই। বাগে যারে জঙ্গল খাই দিছে তার তো খবর নাই। কে মারিয়ে এমনি গাথো হারাই দিছে তারও তো খবর নাই, আরেক পাখির খবর। কিন্তু ইসরাফিলের 3 ফু শেষ হওয়ার সাথে সাথে আগুন দিয়ে জ্বালাইয়া যারে যে মানুষের এই জমিনের মধ্যে শেষ করি বেলাইছেন, হেও আপনার জান লইয়া গাড়া হইব। বাগে যারে খাইয়া ধ্বংস করছে শেষ করছে, এই মানুষটাও জমিনের মধ্যে খাড়া হইব। পানির মধ্যে বাসাইয়া যে মানুষরে দিলাইছেন, জঙ্গলের পশুপঙ্খে মাছে গিলিয়া খাইলাইছে, এই মানুষও ইসরাফিলের 3 নম্বর ভুল লোকে তার জান লইয়া খাড়া হইব। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره
ومن يعمل مثقال ذرة شرا يره صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله مولانا محمد اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا এতিম জনের পিতা নবী নিরাশ্রয়ের সঠিক ঠাই অসহায়ের সহায় নবী এমন তো আর কে হই না আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মোহতারাম সভাপতি, আমন্ত্রিত উলামাই কেরাম, সামনে বসে আমার বাবার বসি মুরব্বিয়ান, আমার সমবয়সী তরুণ যুবক ভাই আর বন্ধু হল, মাইকের আওয়াজ যতদূর পৌঁছিতে আছে পর্দার আড়ালে বসা আমার পর্দানসীন মা ও বইন হল, আপনারা সামনে পবিত্র কালামুল্লাহ তাকিয়া এক সূরা আমি পড়ি, হাদিস বা অন্য কোনো লম্বা আয়াতে করিমা আমি আর পড়িছি না। মহান আল্লাহ যদি তৌফিক দিন মায়া করেন ও সূরা সম্পর্কে আমি সামান্য আপনারা সামনে আলোচনা করব। আসলে বাড়িদার হিসাবে আসরের বাদ বা মাগরিব বাদ হইল যাতে আর হুজুরের অসুবিধা থাকার কারণে টাইম মাগরিবর পরে রুটিন রাখছো। আর এখন যে টাইমে আমি বইছি এই টাইমে একজন উপযুক্ত মানুষ দরকার আসলো। এই মহফিল দিনা যে কোনো মহফিল এই টাইমটা একজন সাব্যস্তর আলিমে মাতিলে মানুষ ভরপুর থাকো, এটা আমরা একটা ধারণা বা এটা নিজেরও ধারণা। যাই হোক, কিতা কর্ম বয়স কম আপনারা চেয়ার বয়চইন এর লাগি যতক্ষণ পারি সামান্য সময় আলোচনা রাখার চেষ্টা করব। পরবর্তী সময়ে আপনারা সামনে বিজ্ঞ উলামা বা হজরাত হল তশিবান বা বয়ান করবা। আমি যে সূরা পড়েছি আপনারা সারার এই সূরা জানাস। আল্লাহ তাআলা কইরা ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ভীষণ একটি কম্পন দিয়ে যখন এই পৃথিবীকে কাঁপিয়ে তোলা হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আর জমিনে সব বাড়ি বাড়ি বস্তু যখন বার করে দিব, ফসা জুঙ্গি ফসা উগার, এটা যদি আখটা উলুয়ে গাইয়া বাঙ্গিয়া ফেলাইন তে দানর জিবার ডিম লুকাইয়া তৈলে তুর ভিতরে কফল হারাইয়া তৈলে ওগু উল্টিয়া পড়লে বাদে এমনি বার হয়ে দেখা যায়। ফর এক্সাম্পল, আল্লাহ বলছেন এই পৃথিবীকে যখন ভীষণ একটি কম্পন দিয়ে যখন কাঁপিয়ে তোলা হবে, ও আখরাজাতিল আরদু আসকালাহা, আর জমিনে সব বাড়ি বাড়ি বস্তু হে বার করে দিলেই।
বাড়ি বাড়ির বস্তু কিতা সোনা রূপার টিল্লা, কয়লা, তেল। আমরা যত জমিনের উপরে নাচি, পৃথিবীর সবচাইতে দামি জিনিসগুলা মাটির নিচে। ক্যালেরিয়ার যাইন কয়লা, আপনার পাত্তর কারবার করেন তাও মাটির নিচে, যদিও সামান্য উপরে থাকে। পেট্রোল যেটা আছে ওটাও মাটির নিচে। এভাবে অনেক জিনিস আছে, অনেক দামি দামি জিনিসগুলা জমিনের মাটির নিচে। আল্লামা ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহে তান তাফসিরে ইবনে কাসিরও লেখছেন, বাড়ি বস্তু কইতে সময় সোনা রূপার টুকরি আর টুকরি জমিনে বার করে দিব যখন জমিনে খাফিব। আমরাও তো জানি এটা ফার্নিচারে টেবুলে যখন খাফা শুরু করে তখন তলে উপরে সারা সমান হয়ে যায়। আল্লাহ বলছেন এই পৃথিবীকে যখন ভীষণ একটি কম্পন দিয়ে কাঁপিয়ে তোলা হবে তখন জমিনের সব বাড়ি বাড়ি বস্তু বার হয়ে যাবে। এটা অবস্থা দেখিয়া ইনসানে কইব আজ জমিনের কি হইল, আজ জমিনের কি হইল। ওয়াকাল আল ইনসানু মা লাহা, আজ জমিনেই তা কিতা করে সারা দেখি মানুষরে বক্ষা বার করে দিলায়, জমিনের আজ কি হইল বলে জমিনের কি হইছে। তারপর আয়াত ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ বলেন জমিনে যেই দিন জমিনের সব বৃত্তান্ত খবর কইয়া দিলাইব। আগে কইছেন বাড়ি বাড়ি বস্তু বার করব, এর বাদে আমরা দেখিয়া কই মাই জমিনের কিত হইল, তখন আরো তোরা মাত বাড়িল। আপনি যখন জমিনটা জিকাইবা তোর কিত হইছে, তখন জমিনে যারে জিকাইবা হে তোমার তাকওয়া শুরু করবো। সুবহানাল্লাহ কইবানি। কোন বেজুতির উফরি লাগাইলে মানুষের দ্বারা অকল মানুষে সকলতা খুলিয়া জিকায় না। 10 মিনিট আগে যেমনে শুরু করলো ইবাড়ির বদনা কি গিয়ে নিচে খোয়া, ইবাড়ির মরিচ কি গিয়ে নিচে খোয়া, ই 2-4 কথা শুনিয়া বাদে কিছু মানুষ ধরিয়া দাল লইন না কইন বেশ জুড়ে যদি মাতিতে আমার তাও মনে হয় কই দিব। এটা প্রমাণ করা আছে, আমরা বিশ্বাস করতে নাই আপনারা। কিন্তু এর অর্থ ইকান নাই যে জিন্নাতে গাইবর খবর কইতে পারে, এখান বিশ্বাস রাখেন যদি ইমান যাইব গিয়া। মনে রাখবা বাইতুল মাকদিস বানাইছেন হযরতে সুলাইমান আলাইহিস সালামে জিন্নাত কল দিয়া, তারারে মসজিদ কাজও লাগাইয়া তাই লাঠির উপরে এজান দি বই রইলা। এর বাদে যখন লাঠি গুলিয়ে খাইলাইলা ফাকালুহাল উরদাতু, ইমাম কামালউদ্দিন দমিরিয়ে লেখেন হযরতে সুলাইমানের লাঠি উলিয়ে খাইছই ফাসাকাতা, তাই উল্টিয়া পড়ছই। ফাওয়াজাদুহু মাইতান, সমস্ত ইয়া দেখছেন হযরত সুলাইমান ইন্তেকাল করছই। কইয়া বাদে জিন্নাতে কইছেন যদি আমরা গাইবর খবর কইতাম পারতাম তাহলে অত আগে সুলাইমান মারা গেছেন, ইখান তো আমরা জানি না। আমরা মসজিদের খাম বহুত আগে বাদ দিলাইলাম মনে, যদি বুঝবাইতাম সুলাইমান মারা গেছে। সুবহানাল্লাহ কইতাম না। এখানে প্রমাণ হইল জিন্নাতে গাইবর খবর কইতে পারে না। বহুত মানুষে ইলা রুগীর গেছে বেমার, মানুষের গত উফরি লাগছে, ও বাড়ির গিয়ে ওতা কইলায়, ও বাড়ির গিয়ে ওতা কইলায়, তো দক্ষিণ বাড়ির গিয়ে ওতা কইলায়, উত্তর বাড়ির গিয়ে ওতা কইলায়। ওতা বিশ্বাস করি করি বহুত মুসলমান অপদস্থ হইতরা। মনে রাখুন যে আর বেটিন তো আরো বেশ বেকরো, খালি যেমনে শুনলা বেটায় ভাই লিছে ফুরকির তলে তাকে কি তার দন তাই নেওলা সারা নিয়ে বইয়া দিলেই বা দেখায়। এ ভাইলো তো তুমি দেও কি মাত বুঝা যান না মনে কর। এক মানুষ আমিও বলা যদি কই বেটায় বা গুপ্তধন পাইছে, গুপ্তধন যদি ভাই তে তার আর্জি 7,500 টাকা কি এ গুপ্ত হইল আর ফোকাইছে গুণ কি মাথা মনে কয় কিছু বেজারি আইব আপনার তার মনে। আমরা ইমান যার কি মনে রাখিও। হ্যাঁ আপনি মেসাবরে শ্রদ্ধা করতে পারো, এক বীর হিসাবে তবিব করইন, এক মেসাবে তবিব করইন, আপনি তানে শ্রদ্ধা করতা এখানে ইসলামে শিখাইয়া দিছে আপনি শ্রদ্ধা করতে পারবা, কিন্তু শ্রদ্ধা করার লাগে ইমান বেশি বানা।
হে বাড়ির বেটা কই লিছে জেলা কইছে ওলা আমরা তুষো করতে ইয়ারিং পাইছি ইগু আল্লাহ বনি গেল নি। হ্যাঁ আপনি শুকুর আদায় করো ও বন্দার গুছিলে আমি ওটা পাইছি ওলা হো মানুষের কাছে ইকান কইও না ই বেটা যেটা কয় সারা আশা হয়ে যায় ইকান কইও না সারা ই বেটা যেটা কয় সারা আশা হয়ে যায় যদি কোরআন থাকি কয় তফসির দিয়া কয় চোখ মুজিয়া সুরর মাল যদি কেউ বার করে দিলায় তো আল্লাহ শক্তি তার কাছে আই গেছে। এবার যত কেউ ডাইরেক্ট যদি আল্লাহ ইলাও দিলাইন তারপরেও আপনি কইতে পারতেন গাইবর খবর জানেন গাইবর খবর জানে বলে একমাত্র খেয়ে ইখান বালা করে মনে রাখবা এটা ইমানোর মূল পুঞ্জি ইখান আর ইলে হলতা বেকার হয়ে যাব শানসকতর চলাও বেকার গাড়ি ঘোড়া লইয়া চলা বেকার বালা খাওয়া গলা হুতা হলতা বেকার হয়ে যাইব যদি ইমান যায় গিয়া। মুসলিম শরীফের হাদিস চিনির দানার মতো যদি কেউর ইমান লাশ পর্যন্ত পাওয়া যায় আল্লাহর হাবিবে ফরমাইন হাদিসের ব্যাখ্যার মাঝে লেখরা এই মানুষটারে আল্লাহর যাতে তার তৈরির জন্য তো দাখিল করাইবা সুবহানাল্লাহ। চিনির দানার মতো যদি ইমান থাকে তবে তার এই ইমানের একটা পাওয়ার আল্লাহ তারে দিবা। ইমানের পাওয়ার কোনোদিন কমে না মনে রাখবা। চিনির দানার মতো যদি ইমান থাকে শস্য পরিমাণ ইমান থাকে তাহলে এর জন্য তো ডুকবো এটা ব্যাখ্যা তো আইছে হাদিস শরীফও আইছে। আমি দেখা ইমানের তো দৌলত কিলা বড় দৌলত কেনে পার্শ্ববর্তী রাষ্ট্র হইল আমরা বাংলাদেশ বা আপনি আরাকান যায় বা অন্যান্য যদি রাষ্ট্র যায় তাহলে আপনি পাসপোর্ট লাগবো। আপনি ইন্ডিয়া ছাড়া অন্য দেশও যাও আপনি স্টেটও যাইতে পারবা ট্রাভেলিং করতে পারবা বাধা নাই কিন্তু অন্য রাষ্ট্র যদি যাইন পাসপোর্ট লাগবো। আমার এক বেটা কইলে আমার ডিলারি কার্ড আছে রে বাংলাদেশ যাওয়া যাইতো নাই। আমি বললাম করিমগঞ্জের এসপি রে জিকাই লিবা আপনার ডিলারি কার্ডে যাওয়া যায় কিনা। হ্যাঁ ওলা সোজা মানুষ আমরা দেশে আছো পাসপোর্ট যখন আপনার থাকতো না আপনি অন্য দেশে এন্ট্রি করতে পারতাম না। ওলা আপনি যত জমিনও গুণাগার হোক না কেন আপনি আল্লাহর কাছে খান্দুকা তওবা করুকা কিন্তু লাস্ট পর্যন্ত যদি আপনি জন্নতর আশা করেন শর্ত হইব আপনার ইমান থাকা লাগবে। ইমান যদি থাকে না তাহলে হইতো না। আল্লাহ আপনারে বহুতা করতে পারবা কিন্তু ইমান ছাড়া আপনারে আল্লাহর জন্য তৈতা নাই। শর্ত হইব ইমান থাকা লাগবো। ইমান যদি থাকে না আপনার জন্য তোর খুশবু হইতা না মনে রাখবা এটা বা আমিও মনে রাখতাম। যাও অনেক দূর হয়ে গেছে গিয়া যেদিন জমিনের বৃত্তান্ত খবর সমস্ত মানুষের সামনে প্রকাশ করে দিলেইব। এই আয়াতের ব্যাখ্যার মাঝে একজন জমিনে কিতাব বৃত্তান্ত খবর কইব বলে অতক্ষণ পর্যন্ত জমিনে কইব এদিন জাখরার লোকে মার্ডার ইয়ে যে মানুষরে আন্দাইরে মার্ডার করিয়া আপনার জঙ্গল গাড়ি লাইছে ও মানুষকে আল্লাহ তুলবা যে মানুষে মানু মারছে হেও আপনার কাড়া হইব। হে কাড়া হইয়া মার্ডারি যারে মার্ডার করছে তার গোষ্ঠী গাড়ারে ডাকিয়া আনব আনিয়া কইব ভাই ও চাচা আমি তোমরার ফুয়া ঘুরে মাসলাম। অতক্ষণ মতো জমিনে কইব যে মার্ডারি যদি মার্ডার করিয়া মানুষ গাড়ি লায় মার্ডারিও উঠিব যারে মার্ডার করা হয়েছে তারেও তুলে হইব আর যাই মারছেন তাই নিজে খোয়া লাগবো তার গোষ্ঠী গাড়ারে ও মানুষটারে আমি মারছি ইয়ান খোয়া লাগবো অতখানি জমিনে একদিন কইব হোক না সুবহানাল্লাহ আর জোরে হোক সুবহানাল্লাহ অতখান কইব। এক দুই নম্বরে কইছেন চুরে আপনার চুরি করছে দোকান চুরি করছে গরু চুরি করছে বই চুরি করছে বদনা চুরি করছে সাইকেল চুরি করছে মোবাইল চুরি করছে যে কোনো জিনিস আনা কইয়া হরাই লিছে বা চুরির উদ্দেশ্যে বাদ উদ্দেশ্যে নিচে গিয়া আল্লাহর হাবিব ফরমায় উম্মত কল ও সূরার ব্যাখ্যার মাঝে লেখছেন চুরে যে মাল চুরি করছে ও মাল লইয়া চুর উঠিব। যার মাল চুরি করছে চুরে মালিকরে ডাকিয়া কইব চাচা পায়াও ও তোমার তানোর বাজারের হুব্বাজু পশ্চিমর বাজার থেকে আমি বাঁশ নিছিলাম রে ভাই গো আমি নিছিলাম ও গুতা নেও সুবহানাল্লাহ কই অতখান এই জমিনে করব। দোকানদারের এক ডাইল মুটোর প্যাকেট যদি আমি শুরু করি আনি আয়াতর ব্যাখ্যাত লেখরা ও সামানগু সামনে থাকবো আর আমি খোয়া লাগবো ও তোমার সামান আমি চুরি করছি কতক্ষণ খোয়া লাগবো। মিশকাত শরীফের হাদিস ইজাত তুকিজাল বায়ু দিওয়ালা কিয়ামতের আলামতগুলোর মাঝে বড় একটা আলামত কইছেন সরকারি মাল আত্মসাৎ হইব। ওয়ালা আমানাতু মাগনামা আমানত কোনো মানুষের কাছে তৈলে আমানত টিকিয়া রইতো না হে করছি লইব।
ওলা জমানা আইছে আপনার কাছে কেউ যদি টাকা 1000 আমানত হয় তাহলে হে জেলা তৈছে ওলা কান রইত ওখান হইল আমানত। কিন্তু অনেক মানুষে আমরা তারে না জানাইয়া আমরা এই টাকাটা আমরার ব্যাপার আমরার কারবারও লাগাইয়া দিলাই। অনেক জায়গাত গেলে আমরা টুকা দেন আজও, কোন জায়গাত গেলে মানে মানুষে কই না নি খসু খাইলে খস করে। অনেক জায়গা থেকে বিষয় দেন, বিষয় শুনি আমরা ডরাই যাই, কিতা বিষয় কইতাম নি। যেমন হুজুর ও ব্যাপারে তোরা কইবা মসজিদর কেশ মারলে কিতা হয়, ওটা লেখা বিষয় থাকে। গত 2 দিন আগে 3-4 দিন আগে ওয়াজও গেছি, এক বেটা বিষয় দিছেন লেখিয়া হুজুর ওয়াজর টেকা চান্দা করিয়া খাইলে কিতা হয় ও ব্যাপারে তোরা কইবা। এর অর্থ কিতা, ঘটনা আছে না নাই? মাথো না, মাতুন নাকি? হ্যাঁ, আপনারাও একটা ওয়াজ করাইতে, আমরাও ওয়াজ করাই, সারাই ওয়াজ করাই, এতে কেউ করে আমরা চিনিয়া কইয়েন না। কিন্তু বিষয়ে কিতা ডাকে যে মানুষ আনতে কতখানো জ্ঞাপ গইছ, মানুষ আনো জ্ঞাপ গইছ। আল্লাহর হাবিবর মায়ের উম্মত হল ও জমিনে ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, এদিন জমিনে জমিনে সব বৃত্তান্ত আলোচনা করিয়া দিলেইব। অন্য আয়াতর ব্যাখ্যাত লেখছেন ইসরাফিলে সিংহার মাঝে ফু দিবা, পয়লা ফু দিবা, দুনিয়ার সব ইমানদার সতর বালা বালা মানুষের যারার খান হুঁশিয়ার থাকে আমরা দেশের এক্সাম্পল, এরা বুধবাইলিবা কিতে একটা বাতাস আই গেছে, কিতে একটা বাতাস আই গেছে। 2 নম্বর ফু দিবা, বাস। 3 নম্বর ফুল লোকে লোকে জমিন যে মানুষরে বাগে খাইয়া জঙ্গল শেষ করছে, এই মানুষের খবর নাই। যে মানুষরে সেদাইয়া পানির চাড়ি দিছে এই মানুষের তো খবর নাই। বাগে যারে জঙ্গল খাই দিছে তার তো খবর নাই। কেউরে মারিয়ে এমনি গাথো হারাই দিছে তারও তো খবর নাই, আরেক পাখির খবর। কিন্তু ইসরাফিলের 3 ফু শেষ হওয়ার সাথে সাথে আগুন দিয়ে জ্বালাইয়া যারে যে মানুষের এই জমিনের মধ্যে শেষ করি বেলাইছেন, হেও আপনার জান লইয়া গাড়া হইব। বাগে যারে খাইয়া ধ্বংস করছে শেষ করছে এই মানুষটাও জমিনের মধ্যে খাড়া হইব। পানির মধ্যে বাসাইয়া যে মানুষরে দিলেইছেন, জঙ্গলের পশুপঙ্খে মাছে গিলিয়া খাইলেইছে, এই মানুষও ইসরাফিলের 3 নম্বর ভুল লোকে তার জান লইয়া খাড়া হইব। অন্য আয়াত আল্লাহ কইন ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, ময়দানে মাশর আমি আল্লাহর কাছে তুমি তাইন একজন একজন করিয়া আমার কাছে হিসাব দিবাই। আল্লাহ কইতরা কিয়ামতের ময়দানও আমরা একজন একজন করে গিয়া আল্লাহর দরবারও হিসাব দিব। আমরা আল্লাহ তাআলার দরবারও কিয়ামতের দিন একজন একজন করে হিসাব দিমু। এটা মনে রাখবা, কোরআনে কারীমের আয়াত ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ কইন কিয়ামতের দিন আইবে তুমি দেন আমার কাছে অনলি পারসন অফ ওয়ান, পারসন অফ ওয়ান ইলা না হইলেও কোয়া যায়, বুঝা যায়, মানে একাই থাকবে, আপনি থাকবা, আর কেউ আল্লাহর কাছে ডাইরেক্ট হাজির হইতা নাই, একলা একলা আপনার জীবনের হিসাব দিবাই। ও মসজিদের ইমাম সাহেব যদি যেদিন পয়লা মসজিদের অরুতার সবক লইবা, যদি 3-4টা একলগে লই তে যে গিয়ে পড়া ডেইলি পায় না, আউগু এদিন ফার্স্ট ডিভিশনে পাস করে, কারণ হগুন তোর লগে উয়া করিয়া যায় গীত। আর যেদিন মেসাব গরম হইয়া কইবা আজ একটা একটা করে আমি সবক লইম তুই দম লাগ, এদিন যে গিয়ে পায় না এগিয়ে মনে মনে তুষা সিন্নি মানে আসা না মিছা কোন চাই। আল্লাহ কইতরা ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, বান্দা ডরাইও না, আমি আল্লাহর কাছে তুমি তাই একলা একলা হিসাব দিবাই। চিন্তা করুন চাই যে জাতর নূর দেখিয়া হযরতে মুসা আলাইহিস সালাম তুর পাহাড় বেউসিয়া পড়লা, ও আল্লাহর সামনে আপনি একলা হিসাবটা খিলে দিবা। সারাই তো এই ঘটনা জানেন, হযরতে মুসা আলাইহিস সালামে এক ঝলক দেখলা বেউসিয়া জমিনে পড়ে গেছেন। ওয়া খাররা মুসা সাইকা ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কান ওয়া খাররা মুসা সাইকা। এটা জানেন আপনারা, আমি ইবা যাইতাম না, কিন্তু ও আল্লাহর কাছে আপনি আমি আমরা 1.5 মুসলমান, আমি আমার বাসায় কইয়ার মনে কিচ্ছু আনবা না, আমরা যে 1.5 মুসলমান, আমরা যে অত দুর্বল হইছি মনোহরুকা দাবি করি কইয়ার, আমরা তার সামনে কিলে উবাইব। গরম উস্তাদর সামনে দেশও উবানি যায় না, দেশও
গরম মেসাবর সামনে দেশও বানি যায় না, এটা আদব লাগে, ডর লাগে। আর আল্লাহর জাত আহকামুল হাকিমিনের সামনে আপনি আমি উবাইয়া আপনার আমার জীবনের হিসাবটা কিলে দিন। وكل إنسان ألزمناه طائره في عنقه يوم القيامة ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا। আল্লাহ কইতরা প্রত্যেক ইনসানের তলে গোলার তলে একটা ডায়েরি লটকাইন। আপনারা যারা বন্য আছেন, আমি যারা আমরা আছি, সারা গোলার তলে ডায়েরি একটা আছে, কিন্তু আমরা দেখি আর না। ওয়ানুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ কইন আমি তোমার লাগি এখান কিয়ামতের দিন বার করে দিমু কিতাবা, তোমার কিতাবরে ইয়ালকাহু মানসুরা, তুমি তোমার জীবনের সব ডায়েরি দেখার লগে লগে তুমি উন্মুক্ত হয়ে যাইবাই। আমি আমার বাসায় কই এই জমিনের মাঝে কোন দিন কোন মানুষের বাদ উদ্দেশ্য লইয়া সাইকেলের ফামসার ইসলামী কেন লেখা থাকবো, কার কোন বাদ করছি এখানে লেখা থাকবো, কোন দিন কোন বালা নিয়ত করছেন তাও লেখা থাকবো। কুফার অগলরে আল্লাহ কিতাব দিবা, তারা ডায়রিয়া তুলিয়া কইবা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কিতাব লইবা দেখিয়া কিতাব ডায়েরি পাতা উল্টাইয়া কইবা ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ রে, জীবনের ছোট গুনাহ দেখি ছাড়া নাই, জীবনের বড় গুনাহ দেখি ছাড়া নাই, সারা দেখি ইল্লা আহসাহা, সব সংরক্ষণ করা হয়ে গেছে। সুবহানাল্লাহ কই। ওপরে তো আল্লাহ যাতে কইন ইকরা কিতাবাকা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আল্লাহ ডায়েরি দিয়া কইবা লেখো, পড়ো, ইকরা, রিড, রিড, তুমি পড়ো। বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে ডায়েরির হিসাব লইবার লাগি তোমার জীবনের হিসাব তুমি তোমার বার করো। আমরা তো নিজে পয়সা রুজি করলে নিজে গনি নানি, মাথো না, বেশিরভাগ নিজে গনি নানি। তা আল্লাহ তাআলা কইরা আপনার আমার জীবনের হিসাব আল্লাহ কিতা কিতা করছ তোর 70 বছরের ভিতরে। আবার আল্লাহ কইতরা আলাইকা হাসিবা, তোমার হিসাবর লাগি তুমি নিজেও কাফি, আজকে কোনো আলাদা যুগালি কোনো মেস্তের কোনো মাস্টার লাগতো না। এটা কোরআন শরীফের আয়াত, মনে রাখবা। যাই হোক, আমি আমার আলোচনা অনেক দূরই নিচে গিয়া ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিনে যেদিন বৃত্তান্ত খবর সারা কই দিলাইব, জমিনে মাতিব কিলা বিআন্না রাব্বাকা আওহা লাহা, আমার আল্লাহ রাব্বুল আলামিনে জানায় এদিন জমিনে মাতিব। কেননা জমিন দে তোমার আল্লাহ হুকুম করিয়া কইবা ও জমিন তোর বুকুর উপরে খে কিতা করছে তুই নাইসকো কইয়া যা। এর মাঝে জমিনও আপনি কোন দিন নমাজ পড়ছেন জমিনে কইব। ও যে আলিমগলে ওয়াজ কইনানি যে জমিনও সৈদ্যার জায়গারে সাক্ষী বানাও, বেশি বেশি সৈদ্যা দেও জমিনও, কারণ জমিন ই হইব ও সাক্ষী হইব, অর্থাৎ তুমি অন্য নমাজ পড়ছো ওখানে কইব, অন্য নমাজ পড়ছো ওখানে কইব। বাদ কাম করিও না, যদি নেকি করতে পারো না তো অফরের ক্ষতি যাইও না। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহর যাতে আসরের কসম খাইনার কইন ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ আসরের কসম মহাকালের কসম খাইয়া কইরা রব্বুল আলামিনে কইতরা ইনসান জাত ক্ষতির মাঝে ডুবাইন। তাইন কসম খাইয়া কইতরা ইনসান ক্ষতির মাঝে ডুবাইন। আর আমি কইয়ার আমি তো বিলাসবহুল বাড়ি আমার, বিলাসবহুল গাড়ি আমার, আমার তো কোটি কোটি টাকা রুজি আমার, বাজারও গেলে মাছও বড়, গাছও বড়, মূলাও বড়, গাজরও বড়, টমেটো বড়, সকল তো পারলে আমার বালা চালাইয়া নিতরা। কিন্তু না 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 না, আল্লাহ কইতরা কসম খাইয়া কইতরা ইনসান ক্ষতির মাঝে ডুবাই। আপনারা যতই বন সারা ইনসান, আমিও ইনসানের মাঝে সামিল। হিন্দু ভাইয়াইন তারাও ইনসান, খ্রিস্টানও ইনসান, মিজোরামর মিজু ভাইয়াইন ইনসান, নাগাল্যান্ডর নাগা ভাইয়াইন ইনসান, বাগানোর কুলি ভাইয়াইন ইনসান, মৈতি অর্থাৎ মানব জাত কইতে যত আছেন সারাও ইনসান। ইনো আর ইনসান তাকে খালি নাই। ও আল্লাহ এখন ইনসান জাত হইলা ক্ষতির মাঝে ডুবাইল, কিন্তু আল্লাহ আগলাই লিতরা আমার লোকে ভরিতে পারবা নি, 1 অরব 10 পাইবা। ইল্লাল্লাযীনা আমানু, হোকানা ইল্লাল্লাযীনা, বাস। ও আল্লাহ কইতরা মগর যেটা মানছে ঈমান আনছেন তারা কিন্তু ক্ষতির মাঝে ডুবাইল নাই। সুবহানাল্লাহ। ও তো আমরা আল্লাহ আগলাই লিছে, আমরা কত পালা। আল্লাহ কসম গাইয়া কইতরা
জমিনের ইনসান জাত ক্ষতির মাঝে ডুবাইল আল্লাহ কসম খাইন আল্লাহ কসম খাওয়ার অর্থ কিতা আমি কসম খাইয়া এক বাইরে কইলাম আল্লাহর কসম রে আমি তোমার মোবাইল নিছি না আল্লাহর কসম ভাই আমি কেন করছি না এক ভাই আর এক বাইরে কইলাম দুনিয়ার আল্লাহ কসম খাইন আল্লাহ তাকে বড় কেউ আর আসেনি তার ব্যাখ্যা দিতরা মুফাসসিরিনে কেরামে কইতরা আল্লাহ কালামুল্লাহ কসম খেনে খাইন বলে আল্লাহ কসম খাইন তাইন কসম খাওয়ার পরে যে বক্তব্য দিতা ও বক্তব্যর গুরুত্ব বুঝাইবার লাগে আল্লাহ কসম খাইন সুবহানাল্লাহ ইনো আল্লাহ কসম খাইছেন কসম খাইয়া বক্তব্য কিতা দিতরা ইন্নাল ইনসানা লাফি খুসর ইনসান জাত ক্ষতির মাঝে ডুবাই ইল্লাল্লাযিনা মগর কিন্তু বাট আমানু যারা আমার মানুষ ওগুলোর মাঝে ইমানদার যারা ইনসানের মাঝে ইমান আনছে তারা কিন্তু ক্ষতির মাঝে ডুবাইল নাই সুবহানাল্লাহ কইতে পারবেন আছে তো আমরা ইমান হাত তুলে দেখান চাই আছে তো হ্যাঁ ঠিক রাখবা ইনশাল্লাহ আমরা ঠিক রইতাম খালি ইমান আনলে ওই বনি বলে না ওয়ামিলুস বাদরায়াত কইন না ওয়ামিলুস হ্যাঁ নেক আমল করা লাগবো লগে নেক আমল করা লাগবো বদ আমল করলে হইতো না আল্লাহর যাতে জানাই যারা ইমান আনছে তারা কিন্তু ক্ষতির মাঝে ডুবাইল নাই আর ইমান আনিয়া যারা ইমানের লগে নেক আমল করছে বালা আমল করছে আমার আল্লাহ কইনেরা ক্ষতির মাঝে ডুবাইল নাই গেল দুইটা ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিল অর্থ কিটা পরস্পর পরস্পর মানুষরে যে মানুষে সত্যর উপদেশ দে পরস্পর পরস্পরকে যে সত্যের উপদেশ দে ভাই ইলা চলিও না গুনাহ হয় রে আলিম হলে ওয়াজ হয়েছি এটা কোজন পারে না ইলা কেরম বোর্ড খালাইও না ইলা ড্রাগসও যাইও না ড্রাগসও মানুষের লগে সম্পর্ক রাখিও না ইলা ওজনও মানুষের মারিও না মনে করো আর একটা ফর এক্সাম্পল ওজন আদেশ দেওয়া যেটা ওটাও আপনার বহুত ভালো কাজ খালি আপনি সারা রাত তাহাজ্জুদ পড়া ভালো কাজ নয় আরো বহুত ভালো কাজ আছে নমাজ তো অরিজিনালি ভালো কাজ কিন্তু এর মাঝে নমাজ ভালো কাজের মধ্যে সীমাবদ্ধ নাই রাস্তার কাটকা ওরানি ভালো কাজ গরিবরে সাহায্য করা ভালো কাজ মার ফেনস কুচিয়ে দেওয়া ভালো কাজ বাফর নখ কাটিয়ে দেওয়া ভালো কাজ মার মাথা টিপিয়া বাফর মাথা টিপিয়া মারে সুমা খাওয়া বাফরে সুমা খাওয়া ভালো কাজ বাবারে উড়ো করে গাড়ি তোলা ভালো কাজ বাবার বিছনা উকাইয়া দেওয়া ভালো কাজ মাল লাগিয়ে টেমেটিও নেওয়া ভালো কাজ মাল লাগি বেলাউজে নেওয়া ভালো কাজ মাল লাগি বালা ব্যবহার করা ভালো কাজ জমিনের মানুষের লাগি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তার লাগি মুখ দি ব্যবহার ভালো করা ভালো কাজ সুবহানাল্লাহ আল্লাহ তো সীমাবদ্ধ রাখছে না বলে ও লঙ্গাইর ফুল থাকি লইয়া বালিয়ার ভিতরে ভালো কাজ করবা আর ইবাদত না ইলা তো কইছে না পৃথিবীর যেন আপনি তা কই না কেন ভালো কাজ করতে পারবা সুবহানাল্লাহ ওয়াতাওয়াসাউ বিল হাক্কি পরস্পর পরস্পরকে যে মানুষে সত্যের উপদেশ দে আমার আল্লাহ এখন এই মানুষটা ক্ষতির মাঝে ডুবাইল নাই দুইজনে মায়ের করছো আর জনে কইল ভাই আয় তা কৌটোর বারিন্দাত বালা মরিল আছেন দেখাইয়া দিমু ইটার রেটে বেটে কেস লেগাইমু 498 সাসারে হারাইমু ইটা উদ্দেশ্যে গুর বাদনা বালা মাতো না ও যেন আল্লাহ কইছেন ইন্নাল ইনসানা লাফি খুসর ইনসান ক্ষতির মাঝে আরো একটা জলদি উদাহরণ দিয়ে বুঝলিবা একদম নগদ একটা উদাহরণ দিয়া 1.5 মাস হইছে না আবো 1 মাস 10 দিন হইব এক বেটায় বের দের যে কোনো জায়গাতে এক বেটায় বের দের বের আর এক বেটায় জিকার ও তো মুঠা কি ওটা বেরিকান বলে না কিছু বড় করে দিলাম আমরা হগর সাসার মিউজিক টাক এখানে বাজে যাইতো ও যে কে জিকার গিয়ে খর তো তোর জায়গার টান টাক যাইতো না ও কোনছে নিবি ক্ষতির ডুবাইল নিলে ডুবাইল নাই মাতকা কিছু মাতকা ওয়াজ একবারে অত বড় আনা লাগে না যে যে তুকাই যারা কোরআনের ভিতরে কোন আনবালা আস্তা কোরআন বালা সুবহানাল্লাহ ভালো কাজ যেসা ভালো কাজ এখান ভালো কাজ ও যেন এক মানুষে কইতো পারলো তোর জাগার সাসার গাড়ি যাইতো নি কইছে নি মানুষটার বৃত্তর বালা নি ও যেন আল্লাহ কসম খাইয়া কইছেন ইমান ইনসান ক্ষতির মাঝে ডুবাইল কিন্তু ইমান যারা আনছে আর বালা আমল যারা করছে তারা ক্ষতির মাঝে না ই যে গিয়ে বেরোর কথা কইয়া উদাহরণ দিল ইগে গান বালা করছে নি তে তো ক্ষতির মাঝে ডুবাইলেন ও তো দূরই হতো আনা লাগে না তুরাত বুঝা যায় আপনারা কইনা নি বেটিনতে বাতরে একটু টিপা মারলে বোঝা যায় সারা তসলা আছে কিনা
হ্যাঁ আসলে মিছা কোন চাই। তো যাই হোক আমার ভাইরা, এর বড় আয়াত কিতাব হতাওয়া সাউবিস সাবরি, হতাওয়া সাউবিস সাবর, পরস্পরকে সবরের আদেশ যে মানুষে দে, আল্লাহ কইন এই মানুষটা ক্ষতির মাঝে ডুবাইল নাই। সুবহানাল্লাহ। যে গিয়ে কেসারও লাগাইয়া দিল, সবরের তৌফিক কইল না ভাই, ধৈর্য ধরো। সাব্যস্তর মানুষ আসুন, আমরা জেলা পরিষদ আসুন, প্রেসিডেন্ট আসুন, যে কোনো জায়গা সাব্যস্তর গাঁত ইমানদার মানুষ 7-8 জন মিলাইয়া আমি দেই, তুমি দেন ফাতারে যাইও না, হো ঘুরিয়া তোমার আমরা জাতির কষ্ট হইব, অন্য ধর্মের মানুষে আসিবা, ওলা ও ধরনের ব্যবস্থা যে মানুষে দিব বলে দেখো বা তখন তা গাঁত শেষ করা যায়নি, আবু বাইরাও নিও না, কেস মামলা যাইও না, উভয়ের পক্ষর খরচ। আমি একটা এক্সাম্পল দিয়ার আরি, পয়সা খেয়ে জমাইতে কষ্ট না করে সারা তো কষ্ট করি। আমার ভাইরা, আমি এই বাট্টি একটা সূরা ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ও শেষ, সূরার অর্থ শেষ। কিন্তু এই সূরা বাট্টি হইলে এমন মাহাত্ম্য এই সূরার মাঝে আছে। আল্লাহর এক ওলিয়ে লেখেন ওয়া আমিলুস সালিহাতের ব্যাখ্যার মাঝে হাদিস আনছেন, বা মুসলিম শরীফের হাদিস বা বুখারীর হাদিস, এটা যে 3 জন ব্যক্তি কারবারের উদ্দেশ্যে এক জায়গাত গেছলা, 3 জন হাঞ্জো হয়ে গেছে, আইতে সময় কইলাম অফাড় গুণ মাঝে তাকি যাই, রাইত কইলে আমরা বারুইয়া যাইমু, তো গাতো আমাইয়া কইলে অন তাকি যাই বিয়া না যাইমু, আল্লাহ যেমনে গাতো আমাইলা উপরে তাকি ভাতরে গুয়াইয়া বেড়াই তোর মাথার উপরে পড়ি গেছে আর ডাইরেক্ট কবর ঢুকাই দিছে। এখন তো আর ইফাত্তরিবু 3 জনে হরাইতে পারেন না, 3 জন কিনা 300 জনের গোড়াইতে পারত না, উপরে থেকে ইয়া পড়ছে। আর সেই জমানার ফাতর গাতর মাঝে 3 জনের মাঝে একজনে 8 জনরে কইতরা ভাই বাসার লাইন নাই, ইন্নাহু লা ইউনজিকুম মিন আযাবিস সাখরা, বুখারী শরীফ মুসলিম শরীফের ইবারত, এটা হাদিস। এক ভাই আরেক ভাইরে কইরা ভাই ইন্নাহু লা ইউনজিকুম মিন আযাবিস সাখরা ইল্লা আন তাদউল্লাহ বিআমালি সালিহিকুম বিআমালি সালিহ। অর্থাৎ এক ভাই আরেক ভাইরে গাতো অন্ধকার খবর কইতরা ইনতা কি বাসার লাইন নাই, এক লাইন আছে, যার যারি জীবনের বালা কোনো নেক কাজ করতে ওনে নিয়াদ করো। সুবহানাল্লাহ। চিন্তা করডানি তারে দি তারে নিজে খামাইছিলা, গতিকে নিজের কথারে গাতর আন্দারি খবর ভিতরে ইয়াদ করডা, নিজে খামাইছিলা করি, কিন্তু অপরের ভাই চোখ দিলে হবে না। ও ফয়লা ব্যক্তি গাতর মাঝে কইছিল আমার জীবনের কোনো ভালো কাজ নাই, তবে একটা কাজ আছে। বলে কিতা? বলে ইন্না লি শাইখানে আবাওয়ানে কবিরানে, আমার একজন বৃদ্ধা মা, একজন বৃদ্ধ বাবা আসলা, 2 জন মুরব্বী, কিন্তু প্রতিদিন রাতে আমি আমার মাইরে দুধের গোল্লাস লইয়া গিয়া আমার মারে আমি দুধ রে পান করাইতাম। একদিন আমি বাড়ি থেকে বাড়িয়া গেছি গিয়া লাকড়ি কাটার উদ্দেশ্যে, আইতে দেরি হয়েছে। আইয়া যখন আমি গেছি আমার মারে দুধ খাওয়াইতাম, গোল্লাস লইয়া গিয়া আমার মার ইতানে আজিয়া দেখি আমার মার চোখ লাগি গেছে। আমি আমার মারে চালাইয়া ডিস্টার্ব দিছি না, আমি ফজর পর্যন্ত গোল্লাস লইয়া আমার মার ইতানে আমি দাঁড়াইয়া রয়েছি। কামো তাকি আইছি আমার বাড়ির বউয়ে হরুতায়, সারা বার যাইতে আমি আইলে আমার ঘরের হরুতায় খাইবা, কিন্তু আমার তো বড় ডিউটি রয়েছে, আমার মারে দুধ আমি পান করাইছি না। বেটা করে আইও দেরি হয়েছে তো, আর বুতু লাগান দৌড়িয়া গেছেন কে মারে দুধ খাওয়াইতে গিয়া পাইছেন মার ঘুম লাগি গেছে, ঘুম লাগি গেছে, তাও বেটা ডিস্টার্ব দিছে না, গোল্লাস লইয়া দাঁড়াও বাদ হাত্তা তালা আল ফাজিরি, ইয়া তোকে ফজর রক্ত হয়ে গেছে। আল্লাহর বন্দা দাঁড়াইয়া ও আপনা আপনি মার ঘুম ছাড়ছে। মার ঘুম ছাড়ার পরে ও ছেলে মারে দুধ পান করাইছে, মারে দুধ পান করাইয়া তুইয়া এর বাদে বাড়িতে আইছে। হাদিস শরীফের ইবারত, বেটার ফার দারো গিয়া ফড়িয়া হরুতায় খান্দিতরা চেঁচামেচি করডা, আব্বা আমরা রে বাদ দেও, খানি দেও, কিন্তু বেটা এটা সাবাত নাই, তার মারে আগে খুশ করতো। সুবহানাল্লাহ। ও তো করিয়া ফজরের সময় মারে দুধ খাওয়াইয়া বাস বেটা আই গেছে। গাথর মাঝে 3 ব্যক্তি, পয়লা নম্বর ব্যক্তি যে ও হে কর আল্লাহ, যেদিন আমার মারে আমি দুধের গোল্লাস দিয়ে দুধ রে পান করাইলাম, সারা রাত্রি আমার মার ইতানে জাগিয়া রইলাম, যদি তোমারে ডরাইয়া আমি কামি কেন করিয়া থাকি,
আর দুধের ব্যবহার যেখানে আমার মা লাগি করলাম দুধ দিয়া, যদি আল্লাহ তোমার কাছে আমার এই খামি কেন বালা লাগে, তাহলে আমি দোয়া করি আর আল্লাহ ফাফাররিজ আন্না, আমরার মাথার উপরে থাকি পাথর গুহরাও। খোদার কসম লগে লগে পাথর 2-2.5 ইঞ্চি উপরে দিয়ে উঠি গেছে। ডলারও নাই, কোন এমএলএ নাই, মন্ত্রী নাই, কোন জব কার্ডের চাকরিয়ান কেউ নাই, কোন কন্ট্রাক্টর নাই। বিনা কন্ট্রাক্টরে নেক কামর ওয়াসিলা হওয়ার কারণে আল্লাহ এত বড় বিশাল পাথর দিয়ে আল্লাহ শূন্য উপর দিকে তুলে দিয়েছে। ওকে সুবহানাল্লাহ। বাকি 2 জনের কিছু কুয়ামা বাড়িব না, গাত কজন এক বেটার যদি নেক এক কামে যদি পাথর তুলা উপরে দিয়ে উঠিছে, হি 2 জনের জীবনে 2 জনের ডাইলমুট খাবার নিয়ে থাকবো না, মাথো না। যদিও কিছু বাদও করিলেন, ইলেও তো হইতে পারেনি। এক কুকুরে গু মরিচ তো আসলো, কিবা গদায় গদি তুলিয়া শূন্যে রদিত তৈছে, ইলেও তো হইতে পারে। 2 নম্বর ব্যক্তি কইলাম আসলে আমার জীবনের কোনো ভালো কাজ নাই, তবে একটা আছে। বলে কিতা? বলে আমার একু চাচার ঘরে বইন আসলো, ইগু একদিন বিপদ পড়িয়া আমার কাছে আইয়া কইল, ভাই আমি বড় বিপদী, গিভ মি 120 দিনার। বাইরে আমার তুই 120 টাকা দে, 120 দিনার দে। একলা মেয়ে একলা, ছেলেও একলা। ছেলে সুযোগ পাইয়া কইল, হ্যাঁ আই সুযোগ পাইছি, 120 টাকা নেই, আরো বেশও দেওয়া যাইব, আরো বেশও দেওয়া যাইব, এটা এবার তো নাই কেন আমি বাড়াইয়া কইয়ার। হে কইছে ঠিক আছে 120 টাকা দিমু, তবে তুই যদি তোর ইজ্জত আমার কাছে বেচস। ওকে নাউজুবিল্লাহ। এখন তো মেয়ে একলা, ছেলেও একলা, আর কোনো মানুষ আশপাশে নাই। আর সেই জমানার জনবসতিও তো কম, আসলা মানুষও তো কম। মেয়েটা বড় সবরালা, ধৈর্যওয়ালা, কিচ্ছু মাতিছে না। দেখলো যদি টানাটানি করে, বেতুর মাথে, রঙ্গাইয়া মাথে, ছেলের জাত আমার যাব করিলিব না মারি লিব, যেটা মুখ একটা হইব। খুব টেকনিক্যাল মেয়েটা, খালি আল্লাহরে ডাকে আর কিচ্ছু কয় না। কিন্তু ছেলের এত সমালা যায় না, কুকর্মত লাগি যাইতো। হাদিস শরীফের এবারত লড়াই করতে করতে যেই সময় হাত্তা সওয়ারু, যেই সময় পুরা ফুলফিল রেডি হয়ে গেছে, বাদগামও লাগি যাইতো, ওই সময় চাচার ঘর বইনে আর কিচ্ছু কইছে না। চৌকে চৌকে ছাইয়া কইছে, ও ভাই আল্লাহ রে ডরাও। সুবহানাল্লাহ। আর কিচ্ছু কইছে না। মাইয়ে মারবা, দাদায় মারবা, গাঁর দেশের মানুষে কিতা কইবা, আমারে তুমি নষ্ট কর দেয়, আমার তো আল্লাহ জুড় মিলিয়ে রাখছে, আমি আরেক জায়গাতে আমার হয়তো আল্লাহ ওই বসা দি, ইতে কিচ্ছু না কইয়া একমাত্র মেয়ে চৌকে চৌকে ছেলের ভাই ছাইয়া কইছে, ইত্তাকিল্লাহ, ও চাচার গরো ভাই আল্লাহ রে ডরাও। আর কিচ্ছু কইছে না। কইতেও ছেলের শরীরের মাঝে যেমন কারেন্টের মতো একটা কাজ করছে, আর পালবাড়ি ছেলে হরি গেছে। ওকে সুবহানাল্লাহ। আর একটু জুড়ে ওকে সুবহানাল্লাহ। আর ও গাছর মাঝে 2 নম্বর ব্যক্তিকে যে চাচার ঘরে বইনে আর ভাই এখানে একদিন উঠছিলাম। ছেলে উঠিয়া কইল, আল্লাহ যেদিন আমি আমার চাচার ঘরে বইনের লগে বাদ কাজ করা থাকি আল্লাহ আমি বিরত রইছিলাম, আল্লাহ যদি আপনারে ডরাইয়া আমি কান্তা করিয়া থাকি রে আল্লাহ, আর যদি আপনি আমার সেই কামর উপরে আপনি আল্লাহর জাত রাজি হয়ে যাও, তাহলে আমি গাতর ভিতরে থাকি কইয়া আর ফাফাররি জাহান্না, আয় আল্লাহ আমরার উপরে থাকি পাথর গুসরাও। আল্লাহর জাতর কসম আর পাথর 500 ইঞ্চি উপরে দিয়ে উঠে গেছে। একটু জুড়ে কইন না সুবহানাল্লাহ, আরো জুড়ে কইন সুবহানাল্লাহ। ভাই গাড়ি নাই, বাড়ি নাই, কোনো জুগালি নাই, খালি নেক কাজ নিজে কষলা, নিজের খামুক নাই, আবার রিপিট কষল, ইয়াদ কষলার ভালো কাজ, পাথর ওজনলা পাথর উঠে গেছে। সুবহানাল্লাহ। আরেকবার কই। রইলা বাকি কয়জন? লাস্টের ব্যক্তি কইলা, আল্লাহ আমার জীবনে কোনো ভালো কাজ নাই। বলে কিতা? বলে এক কাম আছে, আমার বাড়িতে গুলাম বেটা এক বেটা চাকরি করত, তারে আমি আজিরা ফুড়াইয়া রাখলাম, কিন্তু মানুষটা যেদিন আমার বাড়ি থেকে গেছে, যাইতে সময় কিন্তু ছেলেটা আজিরা নিছে না। যাইতে সময় তার উজরত হলে গেছে গিয়ে, আমি তার উজরত রেখাইছি না। বলে তো কিতা করছো? বলে আমি তার আজিরার পয়সা দিব এলে একটা উটোর বাচ্চা লইছি। সুবহানাল্লাহ। অগু বাচ্চা দিছে, আর একটা হইছে 2টা। সুবহানাল্লাহ কইতা না? বাচ্চা বড় হইয়া দিছে আর একটা। কটা?
এগিয়ে দিছে এই বাচ্চা গাবি নইয়া আরেক বাচ্চা দিতে দিতে মেইন উঠো নিয়ে দিছে আরেকটা। ওটা করতে করতে বাড়ির উঠানোর অর্ধেক বড়ি গেছে, খালি উঠে কুকা সুবহানাল্লাহ। হঠাৎ একদিন বেটাও গুয়াইছে, ও আজি রাজিকে নিত বুখারী মুসলিমর হদিস ভাই, আমার বানাইল কথা না। বেটা আইয়া কইল, ও দাদা, ও চাচা, আপনার বাড়িতে আমার হাজিরা রইছে। ওগুন দেও বেটা কয়, তোমার হাজিরা? ও উঠানো তো। সুবহানাল্লাহ। উঠানো কিতা তো বেটা সাইয়া দেখে তো আদা উঠানো উঠোর বাচ্চা আইন। আরে সেই জমানার একটা উঠোর দাম কত বেটা। হদিস শরীফ ভারত ছেলে উঠিয়া কয়, ইটা আমালাই হিসকারি করে দেন। আল্লাহর বন্দা মেইন মালিককে কইলা, না 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 আমি বিস্কারি করিয়েন না। বলে কিতা? বলে বাইরে তোর হাজিরার পয়সা ফালাইয়া গেছলে কি আমি তোর হাজিরা খিয়ানো আমানত খিয়ানত করছি না? বলে কিতা? বলে আমি তোর হাজিরার পয়সা দিয়ে আমি পয়লা লইছিলাম একটা উটোর বাচ্চা। সুবহানাল্লাহ। ওকে বাচ্চা দিছে, ওকে দিছে, দিতে দিতে ওর দেখ উঠান হইছে, এটা সারা তোর হইসা দিয়েছে। সুবহানাল্লাহ। বলে তে কিতা করতাম চাচা? বলে দেরা বিনা হিসাবে লইয়া যাই কিন্তু তোর, আমার কিচ্ছু নাই কিন্তু। ও খুশি মনে উঠোর ফাল লইয়া আল্লাহর বন্দা বাড়িয়া গেছে। আর একটা ভর্তি করে করে যার আগাতর 3 নম্বর ব্যক্তি কইতরা, আল্লাহ যেদিন আমি হাজিরার পয়সা দিয়ে একটা বেটারে তোমার হুকমে আমি আদা উঠানোর উঠোর মালিক বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ কইবেন। আমার এই কামগান যদি আপনার কাছে ভালো লাগে, হাজিরার পয়সা দি বেটারে অত উঠোর মালিক তুমি আল্লাহ বানাইলে আমার উসিলায়, ই খামিকান যদি আপনার কাছে পছন্দ লাগে রে মৌলা, ফাফাররিজ আন্না, তাহলে তুমি রব্বুল আলামিনে আমরার উপরে থাকি পাথর গুহরাও। খোদার কসম হাদিস শরীফের ভারত পাথর আরো 5-6 ইঞ্চি উপরে দিয়ে উঠি গেছে। আপনি 3 জন গাথর তল থাকি বারুইয়া সহি সালামতে বাড়িতে পৌঁছিছেন। সুবহানাল্লাহ। কোন জান কিতা খামে এই বিপদ থাকি বাঁচিলা? ভালো আছে। সুবহানাল্লাহ। কই কি আছে? হ্যাঁ, রমজান সামনে, আরো তো ভালো 1 মাস। আমরা সকল মাসও ভালো মাস, কিন্তু ফজিলত তো আছে। যেমন আপনারা যত আমরা ইনো আছি, দেখো আপনার সানিয়ান যদি একটা উদাহরণস্বরূপ দেখো, আমার ই বাই থাকি ই বাইরে একটা গুণ বেশি পাইবা, আর নইলে তা থাকি এর গুণ একটু বেশি পাইবা। আর নইলে হেন ক্ষেত গরম, হেন ওয়াজও গরম, হেন দেখবা বাজারও গরম, হেন দেখবা লোহাত গরম, হেন দেখবা গাড়ি চালানিত গরম। প্রত্যেকের মাঝে একটা স্তর আছে, 19-20 টাকা তাকাই না না। মাস ওলা সব মাস আল্লাহর, সকল দিন আল্লাহর, কিন্তু কিছু গুরুত্বপূর্ণ দিন আছে। আলহামদুলিল্লাহ। এর মাঝে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা মাস এখন জান্নানি, সবে বরাতর সান জান্নানি। কত বালা মাস এই মাসে আল্লাহর নবী কত ইবাদতি করছেন। আমরা কতজনের বালা করে রোজা সহেগু ধরছি, মাস হইনি তো আমরা দেখেন না। যে নফলি ইবাদত করে এত বাজার ইয়া কোয়ার কথা নাই, আমি আজ রোজা ধরছি। কিন্তু কত ওয়াজ আমরা শুনলাম, শাহবান ওলা রাসূলুল্লাহ রোজা ধরতা, আমল করতা, রমজান ডে আগুই আনতাম। আমরার তো হৌ ফানোর মশা সামনে, হৌ আমরার বিড়ির বান সামনে, হৌ আমরার দোকানোর ফান আউগো রেডি, হৌ আমরার মাদানে আলু গুসরে। হ্যাঁ, কাউকে আমি এখানে না যাই না, কিন্তু আমরা ত্যাগ করছি কতখান, আমরা ত্যাগ স্বীকার কতখান করছি না, আমরা ইতাত নাই। তার মানে কিতা জানেননি? দিল মুর্দা। তার মানে দিল মুর্দা। এখন আমরা দিল মুর্দ হয়ে গেছে। এখানে এখন আপনি মেসাবর টিফিন অকল বাড়িতে গিয়ায় কমিটির মাঝে আমরা কতজনে যাচাই করিয়া টিফিন পালাই যে ও বাড়ির রুজিটা হালাল। আমি কইয়ার না ও বাড়ির হারাম, ও বাড়ির হালাল, কারণ আমার কাছে এই সিসি ক্যামেরা নাই, কিন্তু দায়িত্ব আছে, ইমানি দায়িত্ব আছে। আল্লাহর হাবিবে ফরমায়, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, আল্লাহর জাত হইলা পাক, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, রব্বুল আলামিন পবিত্র মাল ছাড়া কোনো কিছু গ্রহণ করে না। হরুতা জাগু মরতে যাইবার লাগ হয়ে গেছে, ও এত উড়ো লইয়া মুখে দি চাইনার কইন আল্লাহ আগু মাদ্রাত দিম, এটা কোনো কোনো জায়গাত কই ওলা প্রায় জিনিস আছে। মূর্খর বাচ্চা যেগুলো লেংড়াইতে লেংড়াইতে আর কোনো লাইন না, এগু যেব ওই আইতো করো মানুষের গিন নাই, এগু দেখা যায় জুম্মাত দিদিন আল্লাহ আসতে মসজিদু। আমি নিজে দেখছি, বেজার হইবা না, মানে আমি দেখাই আর যে আমরা দিন দে খানো নিয়ে যাইছি। আসলে তো যেমন হাদিস শরীফ আইছে, আপনি বিয়া করতা বেটি দেখতা ক গুণালা, ক গুণালা আর দেখাইলাম তো ক গুণালা কই না। 1 নম্বরে কইছেন
বংশ দেখিও, 2 নম্বরে সুন্দর দেখিও, 3 নম্বরে দন দৌলত আসেনি দেখিও, 4 নম্বরে গিয়া কইছেন দিন দেখিও। যদিও নম্বরে 4 নম্বরে নিছেন, লাস্টে নিছেন দিন। আল্লাহ নবী কইছেন যদি তুমি দিন দে অগ্রাধিকার দেও না, তারিবাত ইয়াদাকা, তাহলে তোমার আট ধ্বংস হোক। নবীজি বদুয়া করছেন, নাউজুবিল্লাহ হুকা, জোরে হুকা নাউজুবিল্লাহ। এখন আপনার দোনো চাইটা ওটাও তো নবীজি কইছেন, সুন্দরও চাইটা ওটাও নবীজি কইছেন, বংশও চাইটা নবীজি কইছেন, দিনও চাইটা আল্লাহ নবী কইছেন। আল্লাহ নবী তো খালি ডাইরেক্টলি দিন কইছেন না, একলা আল্লাহ নবী দিন কইছেন না, আপনার দিনের লগে তো আপনার বেটি সুন্দর আনতায় কইছেন, বংশ চাইতে আল্লাহ নবী কইছেন, কিছু টাকা পয়সা এই বাড়িতে আছে কিনা চাইতে আল্লাহ নবী কইছেন। 4 নম্বরে গিয়া কইছেন দিনের কথা, নবীজি কইছেন 4টা কইছি ঠিক আছে, কিন্তু 4টা তাকিয়া 3টা তাকিয়া লাস্টর 4 নম্বর দিনের উপরে অংশ বেশি রাখিও, প্রাধান্য বেশি দিও, কারণ বেটি দিনদার রইলে হরুতা দিনদার রইবা। সুবহানাল্লাহ, আরো জুড়ে হোক সুবহানাল্লাহ। আমি তো এখন না পারিয়া কইয়ার, আমি জানি না কেউরে সিনিয়া কইয়ার না, আমরার বেটিন আশ রাখা, আমরার বেটিন তোর হাড়িও হরাসুরার হুব্বাদুত মিলিয়ে দেওয়া। আমার বোন, আমার ভাই, আমার চাচি, আমার মা একজন ওইটা পারেন, এখানে আমার উপরে পড়তে পারে। আমি সুদ পুরুষ না, আমার তো বাড়ির খবর সারাই জানডায় না, কিন্তু আমরা মহিলা হলরে রাখছি খানো, রাখতাম আসলো খানো, রাখছি কই, সব হইল দিনের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ কইতা নানি। ও তো গত 20 দিন আগে নজরুলোর দোকানো এক বেটি বাক্কা সুন্দর, বুর্গাও আছে, প্রায় দিন বেটি বাজারও দেখা যায়, বেটির কেউ নাই। আমি যেটাও দিই আমি আমার দিছি, আমি কইলাম আমার বাড়িতে খামো আইও না, আমি হাতাম না, কিন্তু ইগু পারে পাতানি আত পাতানি ইগু পারে। তার মানে কিতা জানেননি, আপনারা জানেন, আপনারা মুরব্বী হলে আমরা শিকাইছেন, ক্ষেত্রটা কি কিতাত লাভ জানেন তো কেন তারা। ও ই বেটিও বুঝবাইছে যে আমি মরিচ ভুষা থাকি আর বাড়ির দান যারা থাকি আমার অফাকির লাভ। তার মানে ঠিক আছে, আমারও আল্লাহ খাইল বা হরু নিত কি পারে ওলাই, কারণ আল্লাহর ব্যাপার, কে করে হরু উদ্দেশ্যে কেউ ওয়াজ করে না, এই মহিলারও আমি হরু করি আর না। তার মানে এই মানুষটার দিল খানো গেছে, দিল হলো হয়ে গেছে, ও তো আমি বাজারে গেলেও আমি তুলে ফাইলি ওখান তার দিল হয়ে গেছে, কিন্তু দিল কিতা থাকতো আসলো যে দেখি যাই আমি ফাতাইবার আগে হাত পাতিবার আগে আমার মালিকর গেছে হাত পাতাই না, তনু তোরে বল। ও তো আজকু এক ব্যক্তি আইসন দাওয়াত লইয়া আমার বাড়িতে কামে আইসন, আইয়ালে কইলা তাই গেছলা ফরু নাজিমুদ্দিনের কাছে, নাজিমুদ্দিন স্যারে কইছেন ডেইলি আধা ঘন্টা দা দিছে দাইতা আর একটু গাম বাড়াইতো আর হেরে দি তুড়াতুড়ি রইতা হইতা। কিতা বুঝো ডাক্তারেও জানে না খাম করলে শরীরবেলা থাকে মাতো নাকলে। আমি কইয়ার না, আমি খামর ওয়াজ করিয়ার না, কিন্তু আপনি আমি আমার ভাও থাকি মাথা পর্যন্ত যে সাকানো লিল্লাইতাম না, আমি আমার সেফ হিসাবে চলতাম। আল্লাহ তাআলা তৌফিক দান করতাম, সরাই হুক আল্লাহুম্মা আমিন। ভাই সময় বাক্কা গেছে গিয়া আমি বহুত দূরে যাইতাম, আর ইজাজুল জিলাতির আধা অংশ কইছি আর আধা অংশ বাকি রয়েছে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা। আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইন, আমার আল্লাহ রব্বুল আলামিনে জানাইন, সেদিন আল্লাহর যাতে কিয়াম মানুষে আল্লাহ দলে দলে তুলবা। ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা, আল্লাহ কইতে এদিন মানুষরে আল্লাহ দলে দলে তুলবা। মনে রাখবা আমরা দেশের দল আছি না, কিছু মাতো না, দল আছে না, আলোচনা দল আছি না, আমরা মাতো না, নদুয়া বাইয়েন একগুলো দল আছেন না। আচ্ছা খাম নাই ইখান মাতিলে অনেকের জ্বলিব বলে ও হারছেন সাংগঠনিক জিও বেড়া লাগাইয়া। বিজেপি আছে না, কংগ্রেস, ইউডিএফ, সিপিএম সকল তার দল আছে তো। বন্ধ যে বিয়ালে হরুতা খালাইন তার আরো একটা কমিটি আছে নাইনি না, আর বন্ধনেরও তো একটা কমিটি আছে এসএসজি, আর এসএস কি জানি না শুনছি কইনি এসএসজি। আচ্ছা তবে এই কমিটিটা ভালো না, রিশওয়াত সুদর কমিটিটা ভালো না, জানা রাখবা। আমি বা যাইয়েন না, আমার আল্লাহ রাব্বুল আলামিনে কইলা যে আল্লাহর যাতে এদিন মানুষের দলে দলে তুলবা। সুবহানাল্লাহ কই আয়াতর ব্যাখ্যাত লেখরা
জিনাকুর আগলা, মদকুর আগলা, সুদকুর আগলা, টেকাসুর আগলা, সরকারি ঠেকা মাড্ডা আগলা, মানুষের হক মাড্ডা আগলা, গাড়ি সুর আগলা, ফুরিন বাগনি তোর ইজ্জত মাড্ডা আগলা। মানে সব মূল্য আল্লাহ জমিন দিয়ে খাফাইয়া জমিনের তো লক্ষ লক্ষ মূর্ধ অকল বর্তমানে মাটির নিচে আছেন নানি মাথো না সারা উঠিবা। এর মাঝে কইতিরা তুলতে সময় আল্লাহর যাতে পাট পাট তুললিবা। মা'মুরুন ইলাল জান্নাহ ওয়া মা'মুরুন ইলা জাহান্নাম। ও যে আল্লাহ আগলাইয়া তুলবা ও ওনো ফয়সালা করে লিবা খে দুজকি খে জাহান্নাম খে বেহেশতি। মনে রাখবা কিতা কইয়ার এগো তাফসীর কেনে তুলবা আল্লাহ পাট পাট লিউরাও আমালাহুম। আল্লাহ বলেন তাদেরকে তাদের আমল দেখানোর জন্য। আই ওয়াজ হইয়া আপনারা ভালো কাজ করডায় বা ওয়াজের নাম যারা লইছেন তাই তেন ভালো কাজ। আমরা মসজিদ এখানোর ভিতরে বইয়া ওয়াজ শুনি আর ওটাও ভালো কাজ, কিন্তু আমার দিল তো আপনারা হামাইতরা না, আমি আপনারা আমার বা যারা চাইতরা আপনার আর ভিতরেও তো আমি হামাইছি না। যার যারি দিলে আল্লাহ রাখে কতক্ষণ মানে যার যারি অন্তর টেলিফোন করলে বোঝা যাইব। ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা। আশতাতা, হোয়াট ইজ দ্য মিনস অফ আশতাতা? পাট পাট। সেদিন মানুষ বের হবে দলে দলে পাট পাট। কেনে? লিউরাও আমালাহুম, আপনার আমার তাদেরকে তাদের আমল দেখানোর জন্য। ও ভাই, ও যুবক ভাই, আমল করো, আমল আল্লাহ কিয়ামতের দিন দেখাইবা। সুবহানাল্লাহ কই। বাদ কর বালা ভারই না, সময়ে মানে না, বাদও যাইতাম না, বাদও যাইতাম না, পরের হতির যাইতাম না, মানুষের গিল্লা গাইতাম না। হাদিস শরীফ আইছে যে মানুষের গিল্লা গায় কিয়ামতের দিন মানুষের কল্লারে আল্লাহ করে দি মুরামারি ফিরাইয়া দিলেইবা। নবীজি ফরমাইন ও আল্লাহ, সাহাবায়ে কেরাম হলে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ, কোন মানুষের কল্লাটা কিয়ামতের দিন কল্লা ফিরাইয়া দেব হইব করে দিয়া? আমার নবী ফরমাইন যে মানুষের গিল্লা গায়। আবার আল্লাহ নবী ফরমাইন কিয়ামতের ময়দানও কিছু মানুষের হাতের মাঝে আল্লাহ অবশিষ্ট নেকি দান করবা। সুবহানাল্লাহ কইবানি? বক্কা বাবা তো হলু রাজি। কিছু মানুষের অবশিষ্ট নেকি থাকবো আত ওলা ইমানদারি মানুষ হইব। আসল মাঠ হইতে পারবো ইমানদারে। মিন আইনা লিহাজা, ও আল্লাহ আমি তো ই নেকি খামাইছি না, এগো খান্তা কি আইছে? সুবহানাল্লাহ জুড়ে হোক সুবহানাল্লাহ। দেখো ওয়াজের লোকে অন্য ওয়াজ মিলাইবা। মিন আইনা লিহাজা, মিন আইনা লিহাজা, মিন আইনা লিহাজা। আমার এই নেকিটা খান তাকে আইলো আল্লাহ, আমি নেকি তো খামাইছি না। মাঠটা বুঝরানি কে কইব? ইমানদারে। কোন দিন? হাসরের মাঠও। তো বুঝা গেল ইমানদারে জমিনও ইমানদারি করলে হাসরের মাঠও তার ইমানদারি রইব না মাতো নাকি? বালা করে জানুক। কিন্তু তখন আল্লাহ কইবা এই ভাজিল নাকি তুমি খামাইছো না, ঠিক আছে রে বউ, না আমি দিছি। আল্লাহ কইবা খে দিছে? আমি দিছি। হে কইব জি না জি না, আপনি ফাজিল নাকি কিতার লাগিতা? আমি ফাজিল নাকি যাই না, আমি আমার দেতা নাকি কামাইছি ওটা। ও তো ইমানদারের পাওয়ার। তখন এ জিকাইব আল্লাহ নাকি আইলো খান তাকে দিলে তো ঠিক আছে। ও আল্লাহ কইবা তুন জমিনও আটিতে বেখা হোক স্যার সিদ্ধেওয়ার জেলা বারস আটিতে, কিন্তু দোকানের বেরেন্সিত বইয়া তোর কত গিয়া গিল্লা গাইতা। ওবা তোর গিল্লা গাইছই আর আমি তারা যত তোর গিল্লা গাইছই তারার নেকি আমি তোর নামে আমার ডায়েরি ঢুকাই দিছি। আর জুড়ে হোক সুবহানাল্লাহ। বুট ক্যান্ডিডেটর পয়সা খাইয়া বাড়ির থলে আইয়া বিড়ি খায়ার কয় থান বুটুট নাই। ও উড়েতে 500 কিন্তু লই আইছে, মনে কিছু আনবা না, কেউ চিনিয়া কইয়েন না। সামনে ইলেকশন আর গতিকে আমি ইয়াদ করে দিয়ার। এর বাদে কিতা কর ভিটানের আর কর আমরা মেম্বার ফাঁস তে তো নকল মাড্ডা শুন নানি মাথো নাকি? হে যদি বুটোর বাস্ক গোনার আগে কই লইতে পারে দোকানে বইয়া তার মেম্বার ফাঁস থেকে ফলস ভোট দিছে, হে তার দরকার। আমার মাথা খারাপ পড়াইন।
আমি আপনি গপ করুক বাধা নাই, আপনার এমএলএ ফাঁস মেম্বার ফাঁস হোক, আমার কোনো বাধা নাই, কিন্তু আমার বাধা আমি বাধা ও জায়গাত দিমু, আপনি মাতিয়া নষ্ট হইতা না, ওখানে আমরা অনুরোধ করুন আলহামদুলিল্লাহ কই। মাঠটা বুঝা গেছেন? নিজে নিজের ধরা খাইবার কি চাই কইলেই শেষে বাসার বাড়ি আমাইছিল সুর, তুমি কিন্তু বন কইল তো